সকাল থেকে একটুখানি রোদের দেখা পেয়েছি, কিন্তু এই মুহূর্তে যে পরিমাণে বৃষ্টিটা হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আমার তো মনে হয় আজকেও সারাদিন বৃষ্টি চলবে। আর কাল সুপার মার্কেট থেকে পুপু দুটো তাওয়াল কিনেছে, এটা গা পোছার জন্য, এটা মুখ মোছার জন্য। বেচারা তোয়ালে যতই সাবধানে রাখুক না কেন, ইন্দ্র ফাঁক ফোকর পেলেই সেই তোয়ালেতে হাত মুছে ফেলে। এগুলো কি শুকিয়ে গেছে নাকি বলুন তো? আর বেশি শুকনো করার দরকার নেই ভাই, এবারে ঘরে বসে শুকনো হোক। বর্ষাকালে পাপোশ মোটে কেচে ধুয়ে মেলা যাচ্ছে না, তার উপরে শুকনো জিনিস যদি ভিজে যায় নিজের ভুলে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা 11:30 ঘরে। ইন্দ্র পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। আগের দিনই বলেছি ভাত ভাজতে গেলে অনেকটা পরিমাণে তেল লাগে, উনি আবার তেল মশলা এ সমস্ত খেতে চান না, তাহলে রাঁধুনি কিভাবে রাখবে? সেই জন্য পান্তা ভাতের সঙ্গে আলু ভাজা ডিম ভাজা করে দিলাম, খেয়ে বেরোলো। পুকুকে দুধ চা বানিয়ে দিলাম। আমি অনেক মনের জোর নিয়ে রচা খেলাম, তবে রচা খেয়ে না সেই চা খাওয়ার নেশাটা মরে না, বুঝলেন? কি জোরে বৃষ্টি নামলো। হ্যাঁ, বর্ষাকালে বৃষ্টি হলো না, মানে আষাঢ় মাসের কথা বলছি। এখন ভাদ্র মাস, মানুষজন জামা কাপড় একটু রোদে দেবে কোথায়? প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার বিকেল থেকে গরম। কথাতেই আছে পচা ভাদ্র, ঝাপুর ঝুপুর বৃষ্টি হবে, তারপরে রোদ উঠে ব্যাস মানুষকে পচিয়ে মারবে। বর্ষার দিনে জানলার সামনে এটা ওটা মেলে যদি জানলা বন্ধ করে রাখে না, মাথা গরম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই তো। এই ঘরে জানলাটা দিয়ে দিই। আমার কথাতে ইন্দ্র জানলা কপাট খুলছে, এসে যদি দেখে তার ঘর ভেসে গেছে, আমাকে চড়বে না। চলুন বন্ধু, এবারে দুপুরে কি রান্না করি না করি সেই সমস্ত তোড়জোড়। আরো জোরে বৃষ্টিটা নামলো। এই দেখুন, সামনের ভাঙা বাড়িটাতে একটা গাছ হয়েছে, সেই গাছের ফুল যে কি সুন্দর, রোদ উঠলে আরো দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন ওই যে গাছটা? আর অন্যান্য গাছগুলো ভেঙে চুরে গেছে, নাহলে ওই গাছগুলো তো বেশ ফুল হচ্ছিল। হায় রে, মানুষজনের রাস্তায় কাজ থাকলে কি করবে? এই বৃষ্টি মাথায় নিয়ে তাদের কাজ করতে বেরোতে হয়েছে। কি অপূর্ব লাগছে যে বৃষ্টিটা। এখন এত জোরে হচ্ছে, একটু পরেই কমে যাবে, নাহলে তো খিচুড়ি চাপাতাম। অবশ্য কয়দিন পরেই জন্মাষ্টমী, তখন খিচুড়ি খেতে হবে, আবার আজকে খিচুড়ি খাবো। 2 রকমের মাছ আছে, এখন আর বেশি পরিমাণে মাছ কিনে আনে না। ফ্রিজে আছে বোয়াল মাছ আর ভোলা মাছ। ভোলা মাছ আজকে রান্না করব না, ভোলা মাছ করলে ডাল করতে হবে, তো ডাল রান্না করতে ভালো লাগে না। ওর মধ্যে আছে বোয়াল। চলুন। আর এই ছোট ছোট কৌটোগুলোর মধ্যে রয়েছে ইলিশ মাছের লেজা মাথা। মা জন্মাষ্টমীতে আমার বাড়িতে আসবে, তখন লেজা মাথার ব্যবস্থা হয়ে যাবে। কালকে সুপার মার্কেট থেকে যা যা এনেছিলাম অর্ধেক বের করে নিয়ে চলে গেছে, যে যেটা কিনেছিল। আমি কি কিনেছিলাম রে বাবাই আমার জন্য? কিছুই না, দাঁড়ান দেখাই আপনাদের। বাদামের প্যাকেট কিনেছে, ইন্দ্র চানাচুর খেতে চায় না, মুড়ির সঙ্গে বাদাম দিয়ে খাবে বিকেলের টিফিনে। প্রাণ টোস্ট বের করে রাখতে পারছি না, আমার ফোরিং দেখুন তককে তককে রয়েছে। ব্যাগ থেকে বেরোবে, নিয়ে দৌড়াবো। এ বাবা, এই ধূপকাঠিটা এর মধ্যে আসলো কি করে? ধূপকাঠি অনেকগুলো কেনা হয়েছে, এই ব্যাগটার মধ্যে করে এনেছি। এখানে একটা পড়ে রয়েছে, চন্দন ধূপকাঠি। প্রাণ টোস্টের 2 রকম বিস্কুট এনেছি, এটা একটুখানি মিষ্টি মিষ্টি। ক্ষমা করবেন বন্ধুরা, আমি আর ব্যাগ থেকে বের করতে পারছি না। এর মধ্যে রয়েছে কর্পূর, ঠাকুর ঘরে নিয়ে যেতে হবে। আর কি আছে? একখানা গ্রিন সস আনা হয়েছে, শিশিরটা আনতে না করেছি, এই প্যাকেটগুলো রাখতে সুবিধা ফ্রিজে, বুঝছেন? সেই জন্য এইটা আনা হয়েছে। আর এইটা কি জিপ ছুলুনি? আমি এই সমস্ত দেখিও নি, ধরিও নি, কিচ্ছু না বাবা। আর এটার মধ্যে কি আছে? ও বাবা, এই দেখুন একটা নেল কাটার। ঘরে কতগুলো নেল কাটার রয়েছে, সেই সমস্ততে হবে না। কালকে দেখেছে আর একটা কিনে নিয়ে আসলো, এই তো ঘটনা। আর ঠাকুর পুজোর জন্য এই কাজু বাদামের প্যাকেটটা এনেছিলাম, কিছুটা ঠাকুর ঘরে নিয়ে গেছি, আর কিছুটা পুপু একটা কৌটোর মধ্যে ভরে রেখেছে। ওর কাজু খেতে ইচ্ছা হয় খুব।
ফড়িংকেও কাজু দিয়েছি জানেন, মানে ঠাকুর পুজোর প্রসাদটা ফড়িং খেয়েছি। আপনারা বলবেন তো ডগিদের জন্য কাজু বাদাম কি ঠিক আছে? কালকে ইন্দ্রর আসানসোলে খেলা রয়েছে, স্টেট খেলতে যাবে, 9টার সময় বেরোবে, ওখানে পৌঁছাতে পৌঁছাতে ওই 1:30 2টো বাজবে, 3টের সময় খেলা, 6টার মধ্যে হয়ে গেলে রওনা দেবে, আর না হলে ওখানেই থেকে যাবে হোটেল ভাড়া করে। সঙ্গে আরও কয়েকজন যাচ্ছে, আর যদি ভাবে না বাড়িতে ফেরা যাবে তাহলে চলে আসবে। বেশি রাত হলে ইন্দ্র আবার মানে রাস্তাঘাটে খুব একটা করতে চায় না, গাড়ি নিয়ে এদিক ওদিক করতে চায় না। ওরে বাবা রে বাবা, দেখেছো কি ফাটান ফাটছে? এই কারণে বোয়াল মাছ রাঁধতে ইচ্ছা করে না জানেন, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যতই কায়দা করে নিই না কেন ফাটবেই ফাটবে। এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজদিদির গল্পটা শুনছিলাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হলেন এমন একজন লেখক যিনি পাথরের মতন মন যান তার চোখ থেকেও টেনে জল, এতটাই কষ্ট লাগে ওনার গল্প শুনলে। মেজদিদি শুনছি আর আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। সে যাই হোক, আমি যে দেখালাম সুপার মার্কেট থেকে কি কি কিনে এনেছি না এনেছি, তার মধ্যে সবচেয়ে কাজের জিনিস যেটা আমি এনেছি এটা হচ্ছে রিইউজেবল ওয়াইপ। এত কাজের বন্ধু বলে বোঝাতে পারবো না। এখান থেকে অল্প একটুখানি ছিঁড়ে নিয়ে বারবার গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। ওই একখানা ওয়াইপ 6 থেকে 7 বার ব্যবহার করা যাবে, তার থেকে বেশি যাবে হয়তো। এই দেখুন, বুঝলেন? আজকের গ্যাস মোছা, গ্যাস টেবিল মোছা, খাওয়ার টেবিল মোছা, ফ্রিজটা একটুখানি মোছা, সব এই ওয়াইপটা দিয়ে করলাম। আবার ধুয়ে ঝুলিয়ে রেখে দিয়েছি, কারণ বর্ষাকালে না ন্যাতা শুকাতে চায় না, আর আধা শুকনো ন্যাতা ধরতে গেলে দেখবেন হাতের ভেতরটা কেমন পিছলা পিছলা লাগে। আমার পুকুর জন্য বেশি করে কিনতে হলো। রাতে খাওয়ার টেবিলটা আমার পুকুই মোছে। ওরকম আধা শুকনো ন্যাকড়া ধরতে গেলে ওর নাকি গা শিরশির করে। যাই হোক, ওর নাম আমার কাম। খুব ভালো একটা জিনিস, অনলাইনে বেশি দাম, সুপার মার্কেট থেকে এনেছি 60 টাকা। রান্নাবান্না চলাকালীন আমি গ্যাসটা মুছে নিয়েছি, টেবিলটাও মুছে নিয়েছি। মাছের ঝোলটা নামানোর পরে এদিক ওদিক ছিটে যেটা গেছে সেটা দেখুন এই ওয়াইপটা দিয়ে মুছে নিচ্ছি। আর এত পাতলা, ধুয়ে মেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই শুকিয়ে যাচ্ছে। দুপুরে কি কি রান্না বান্না করলাম সেটার এক ঝলক দেখিয়ে দিই। এই হলো ঢ্যাঁড়স চচ্চড়ি, সর্ষে বাটা দিইনি, সর্ষে বাটা খেলে বড্ড বুক জ্বালা করে, একটুখানি ওই সবজি মশলা দিয়েছি। ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি। আর এই হলো বোয়াল মাছ, আলু দিয়ে বেশি করে ঝোল বানিয়ে রাখলাম, রাতে আর চিন্তা করতে হবে না। আর এখানে রয়েছে ভাত। বাইরেটা পুরো কালো হয়ে রইল, আবার ঝমঝম করে বৃষ্টি নামবে। ফড়িংটা কি অজ্ঞান হয়ে গেল নাকি? ও ফড়িঙ্গিদা, হ্যাঁ এটাকে স্নান করাতে হবে গো। ও ভাবছে কবে বৃষ্টি কমবে, কবে আমাকে এরা স্নান করাবে। গায়ের গন্ধে তো আমিই টিকতে পারছি না। মা দিদি তো এরপরে আমাকে খাট থেকে ফেলে দেবে। না বাবা, তোমাকে খাট থেকে ফেললে হয়? আসলে বৃষ্টিটা এত জোরে পড়ছে না, ওই ওয়াইপ দিয়ে ওদের জন্য যে ওয়াইপগুলো পাওয়া যায়, বুঝতে পারছেন তো, সেটা দিয়ে একটুখানি মুছে মাছে দিচ্ছি। এখন সময় সন্ধে 6:30। ইন্দ্র গেছে রাইফেল প্র্যাকটিসে। আমি দুপুরবেলায় একটুখানি শুয়েছিলাম, কখন যেন ঘুমিয়ে পড়েছি। ঠাকুর অন্ধকারে বসে রয়েছে। ঠাকুর গো ক্ষমা করো গো, চোখটা লেগে এসছিল। 6:03 ঘরে, তাতেই চারপাশ কি অন্ধকার হয়ে আসলো। আজকে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার না, পোস্টের লাইটগুলোও জ্বালায়নি, তাই চারপাশটা অন্ধকার বলে মনে হচ্ছে। একটু রাস্তায় বেরোতে পারলে ভালো হতো, বেরোতে ইচ্ছা করছে না, ল্যাদ লাগছে। ঠাকুরের জন্য যে ধূপকাঠি কর্পূর এনেছি সেটা আনতে ভুলে গেলাম। সারাদিন ওপর নিচ করতে করতে মাথার বুদ্ধি পায়ে এসে ঠেকছে। ভাল লাগে না গো এতবার ওঠানামা করতে। পুপু খবর চালিয়েছে
খবর কানে আসলে না মাথার ভেতরটা ঝনঝন করছে, নিজেকে অসহায় বলে মনে হচ্ছে। কি বলেন তো বন্ধু, আমি আমার চার দেওয়ালে সাধারণ বুদ্ধি দিয়ে যতটুকু বুঝতে পারি সেটা হলো, এক সরকারকে দীর্ঘদিন চেয়ারে বসানো উচিত নয়। সরকার যখন দীর্ঘদিন চেয়ারে বসে থাকবে না, আস্তে আস্তে স্বৈরাচারী হয়ে যাবে, রাজ্যটা তার বাবার বলে মনে হবে। আমি তো আমার এলাকায় দেখছি যাদের হাতে পশ্চিমবঙ্গের আইন পুলিশ, তারাও এই মুহূর্তে রাস্তায় নেমে বলছে বিচার চাই, ফাঁসি চাই। তাহলে দেবে কে? হ্যাঁ, এই তো গল্প। ঠাকুর ঠাকুর, তুমি একমাত্র ভরসা, সমস্ত কঠিন পরিস্থিতি সহজ করে দাও। আমার ইন্দ্র আসলো, কি চিৎকার দিয়ে দিয়ে বলছে আজকে কত মেরেছে না মেরেছে। বাবা, খুব ভালো প্র্যাকটিস হচ্ছে। আমার ইন্দ্র কালকে সকালবেলায় খেলতে বেরোবে, সেই জন্য ব্যাগ প্যাটোরা গোছাচ্ছে। আজকে কত মেরেছো? আজকে কত মেরেছো? কত? 342। 400-তে 342? আমার মাথাটা পুরো দপদপ করে যন্ত্রণা করছে, এত খুশকি হয়েছে না। প্রত্যেকদিন শ্যাম্পু করলেও ওই মাথার ভেতরে চাট চাট খুশকি কিছুতেই যেতে চাইছে না। এর আগে আমি ওই অ্যাপেল সিডার ভিনেগার আর জল সম পরিমাণে স্প্রে বোতলে ভরে রাখতাম, সেটাই লোশন হিসাবে ব্যবহার করতাম। সেটা করছি না, ব্যাস। এখন আর কোনো কিছুই করতে ইচ্ছা করছে না। মনের অবস্থা যে কেমন সে বলে বোঝানো যায় না। ঘরে আছি তাও কেমন যেন লাগছে। চলুন এবারে ইন্দ্রকে জিজ্ঞাসা করি চা খাবে কিনা। খাবে তো অবশ্যই, চায়ের সঙ্গে মুড়ি মাখবো না শুধু বিস্কুট দিয়েই খাওয়া যাবে, সেটা জিজ্ঞাসা করে দেখতে হবে। দুখানা প্রেশার কুকার পড়েছে, একটার মধ্যে ফড়িংয়ের চিকেন রয়েছে, একটার মধ্যে ভাত রয়েছে। খুবই জিজ্ঞাসা করবি ওকে চাটা করে দেবে নাকি আমাকেই বানাতে হবে। খুব মাথা যন্ত্রণা করছে, খুব। আমি এরকম চোখ খুলে রাখতে পারছি না, ভালো লাগছে না। আমি ঘরটা অন্ধকার করে দিয়ে চুপচাপ শুয়ে থাকি, এই আলোটাও যেন চোখের মধ্যে বাড়ি মারছে। এই গেঞ্জিটা পরে স্টেট খেলতে যাবে, সবাইকে দেওয়া হয়েছে না এটা? আমার মেয়েও খেলতে যাব ভেবেছিল, কিন্তু এই পরীক্ষাটা পড়ে যাওয়ার জন্য প্র্যাকটিস করতে পারবে না, তাই খেলতে গেল না। ওরটাও এসছে, এই গেঞ্জি ক্লাব থেকে দিয়েছে। প্রতিবন্ধীর কোটায় খেলো, যাও। বয়স্কর কোটায় খেললে যতটা না ফেসিলিটি পাবে, প্রতিবন্ধীর কোটায় খেললে অনেক বেশি। ইন্দ্র যখন জার্সি পাল্টাচ্ছিল, ফরিন ঘরে ঢুকে এটা ওটা টান মেরে নিয়ে চলে যাচ্ছে, তখন ওকে বাইরে বের করে দেওয়া হয়েছে। দেখুন, তেজের চোটে এখানটায় মুতে ভাসালো, খবরের কাগজ দিয়েও আটকানো যাচ্ছে না। এটা কি হলো বাবা? এখানে ভাসিয়ে দেওয়ার পরে দরজা পিটিয়ে ভাঙছে। সবাই সবার কাজ পাজ ফেলে ওকে ঘরে ঢুকতে দিল। এগুলো মানা যায় বলুন তো? রাতের দিকে ঘরটা মুছে মাছে তারপরে শুতে যাব। বন্ধু, এখন ঘড়ির কাঁটা সবে 8:30টার ঘরে। আমি এক মুঠ ভাত মাছের ঝোল দিয়ে খেলাম। অনেকদিন পরে বোয়াল মাছের ঝোল রান্না করেছি তো, আর মাছের ঝোলটা এত স্বাদ হয়েছে। আমি অন্যান্য দিন রাতে মাছ খাই না, আজকে এক টুকরো মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম। পুপুকেও খাইয়ে দিতে হবে। আর ফড়িংয়ের চিকেন ভাত রেডি করে রেখে দিয়েছি, 9টা 9:30টার সময় খেতে দেবো। ইন্দ্রকাল সকাল সকাল বেরোবে, আজকে এসেই দেখুন না, ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই চলতে থাকবে। এখন কাজ বলতে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো বালতিতে করে নিয়ে ওপরে রাখবো, কারণ স্ট্যান্ডের মধ্যে অনেকগুলো হাতে কাচা জামা কাপড় পুপু মেলে দিয়েছে। ওগুলো না শুকালে তো আর এগুলো মেলতে পারবো না। কেমন একটা ভেজা ভেজা ওয়েদার জানেন তো, একটু ফোঁটা জল পড়লে সেটা শুকাতে চাইছে না। আর মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, ভয়ে ভয়ে চশমা চোখে দিলাম, এখন একটু কম মনে হচ্ছে। শ্যাম্পু করতে পারলে ভালো হতো। দেখি ইন্দ্র আসুক, ওকে খেতে ঠেতে দিয়ে আবার এটুতে হাত দিতে হবে তো, স্নান টান করে আর ইচ্ছা করে না, তাই ওকে খেতে দিয়ে তারপরে একেবারে স্নান করে
ঘুমাতে যাব। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীর খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা। আর আপনারা বলবেন তো বন্ধু, যেদিন সকাল থেকে বিকেল পর্যন্ত টানা বৃষ্টি হয় সেদিন ঘরের ভেতরটা কি আপনাদের অন্ধকার অন্ধকার বলে মনে হয়, কিংবা অগোছালো বলে মনে হয়? আমার তো ভীষণ মনে হয় গুছিয়ে শান্তি পাচ্ছি না, সারাক্ষণ কেমন এলোমেলো এলোমেলো একটা অবস্থা, ঘর দুয়ার পুরো অন্ধকার, কাদা কাদা। কি বলুন তো, আসলে 3 দিন টানা বৃষ্টি হচ্ছে তো, একটু রোদ উঠলে আবার এটা হয় না। এখানে সব আমার নাইটি রয়েছে, এগুলো না মেলতে পারলে কালকে গায়ে কি দেবো? এখন তো পুকুও আমার নাইটি টান দেওয়া শুরু করেছে। তাই বললাম কালে ইন্দ্র বেরিয়ে যাওয়ার পরে চল আমরাও একটুখানি ঘুরে আসি, অনেকদিন তো রাস্তাঘাটে বেরোই না। বলছে চলো, দেখি যদি কাল রাস্তায় বেরোতে পারি। পুকুর জন্য ঘরে পরার জামা কিনতে হবে, আমার 2টো ব্লাউজ কিনতে হবে, মানে 2টো শাড়ি রয়েছে, তার সঙ্গে ব্লাউজ ম্যাচিং করে কিনতে না পারলে ওটা আর পরাই হবে না। একবার ভাবছিলাম ছিটকিরে বানিয়ে নিই, আমার মেশিনটাকে এখন তেল ঠেল দিয়ে ঠিক করতে হবে। মা জন্মাষ্টমীর দিন আসবে তো, মানে জন্মাষ্টমীর আগের দিন মাকে আসতে বলেছি। এবছরে আর কাউকে নিমন্ত্রণ করিনি, সবার বাড়িতে কৌটোতে কৌটোতে করে প্রসাদ দিয়ে আসবো। কেমন লাগে না বাড়িতে এই জন্মাষ্টমীর পুজোটাই একটু লোকজন ডেকে সেলিব্রেট করি। কিন্তু এবছরে এমন অবস্থা, লোকজন আসলে শুধু ওই এক কথাই আলোচনা করবে। ভগবানের প্রতি বিশ্বাস উঠে যাচ্ছে, এরকম অবস্থা। হ্যাঁ, বিচার চাই, বিচার দাও, কিন্তু তার ফলাফল কিছুই হচ্ছে না। দ্রুত বিচার চাই। তো চলুন বন্ধু, টাটা। এখন হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি, শ্যাম্পু করতে পারলে ভালো হতো। তবে 2 দিন টানা বৃষ্টি হওয়ার জন্য ট্যাঙ্কির জল পুরো ঠান্ডা, এখন ওই জল দিয়ে মাথা ধুলে বাঁচবো না এই রাতের দিকে। কাল সকালে ঠিক আছে।